একানা স্টেডিয়ামে মনে হচ্ছিল এক সময় লখনৌ চেন্নাইকে ম্যাচটা খুব সহজেই হারিয়ে দেবে, বেশ অনেক বড় ব্যবধানে লখনৌ এই ম্যাচে জয় পেতে চলেছে। কিন্তু তারপরেও দিন শেষে এক অদৃশ্য বাহু বলে বলতে পারেন লখনৌকে তাদেরই ঘরের মাটিতে এসে হারিয়ে গেল। মানে বলতে পারেন সিএসকে তাদের ওই 5 ম্যাচে হারের যে টানা জ্বালা ছিল সেই ক্ষতেও আর কি বলতে পারেন অনেকটা মলম দিয়ে গেল বলা চলে। তো এত ভালো চান্স ক্রিয়েট করেও লখনৌ ঠিক কোন কোন কারণে চেন্নাইয়ের কাছে ম্যাচটা হেরে গেল, বা লখনৌয়ের হারের জন্য ঠিক কোন কোন ঘটনাগুলো দায়ী, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। তো লখনৌয়ের হারের কারণ হিসেবে প্রথমেই আমি যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে তাদের ওই দুই মানে ইনফর্ম ব্যাটার এইডেন মার্ক্রম আর নিকোলাস পুরান, মানে যারা কিনা এর আগের ম্যাচটা জেতাতে লখনৌকে অনেক আর কি বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দুজনেই দুইটা 50+ স্কোর আর কি ওই জায়গায় করেছিলেন, বড় পার্টনারশিপও গড়ে তুলেছিলেন নিজেদের মধ্যে। তো তারা কিনা এই দিন ইনিংসের শুরুতেই মাত্র 23 রানের মধ্যেই নিজেদের উইকেটগুলো থ্রো করে দিয়ে আসেন। তো ডেফিনেটলি এইটা কিন্তু লখনৌয়ের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বড় একটা ড্রব্যাক ছিল। তো মানে এই ইনফর্ম দুই ব্যাটারের আর কি মানে উইকেট দুটো শুরুতেই হারিয়ে ফেলাটা লখনৌয়ের এই ম্যাচের হারের প্রথম কারণ। আর এরপর আমায় বলতে হবে তাদের আরেক ওপেনার মিচেল মার্শ, তিনি 25 বলে 30টা রান করেছেন এদিন 120 স্ট্রাইক রেট রেখে। তো এইটা কিন্তু মোটেই মিচেল মার্শ সুলভ মানে পারফরমেন্স হয়নি। তো ওই জায়গায় এর আগের ম্যাচগুলোতে যে পার্টিকুলার ম্যাচগুলোতে তিনি 50+ স্কোর করেছিলেন, মানে বেশিরভাগ ম্যাচে তো তিনি ওই জায়গায় হাফ সেঞ্চুরি করেছিলেন। তো সব কটাই ম্যাচে খেয়াল করে দেখবেন তিনি ওই জায়গায় মানে স্ট্রাইক রেটটা একটা আর কি খুব ভালো মতো মেনটেন করেছিলেন। মানে অনেক ম্যাচে আর কি বলতে গেলে প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেট মেনটেন করেছেন, কোনো কোনো ম্যাচে 200+ স্ট্রাইক রেটও ব্যাটিং করেছেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে মানে এই 120 স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা কিন্তু একেবারেই মোটেই মিচেল মার্শ সুলভ পারফরমেন্স নয়। তো যার ফলে কিন্তু ইনিংসের আর কি মিড ফেজে বা আর কি মানে পাওয়ার প্লেতে যে ঝড়টা তোলার কথা ছিল এলএসজি, সেটা কিন্তু তারা তুলতে পারেনি। তো মিচেল মার্শের এই স্লো ব্যাটিংটা এলএসজির হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতে হবে মানে তাদের ক্যাপ্টেন ঋষভ পান্তের ওই মিড ফেজে খুবই ধীর গতিতে ব্যাটিং করা। ওই মিচেল মার্শের সাথে তার জুটিটা ভেঙে যাওয়ার পর মানে ঋষভ পান্তের স্কোরটা ছিল একসময় 17 বলে 28, আর এরপর আয়ুষ বাদনী আউট হয়ে যাওয়ার পর ঋষভ পান্তের স্কোরটা ওই জায়গায় দেখাচ্ছিল 39 বলে 40। মানে মাঝের এই 22টা বল যে তিনি ফেস করেছিলেন সেখানে তিনি করতে পেরেছিলেন মাত্র 12টা রান। তো এই 22 বলে যখন একজন আর কি ব্যাটার 12 রান করবে, তো এইখানেই তো বলতে গেলে তার দলের আর কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানে মিড ফেজে আর কি যে স্ট্রাইক রোটেশনটা করার দরকার ছিল বা স্কোর কার্ডটা যে সচল রাখার কথা ছিল সেইটা একেবারেই করতে পারেনি ঋষভ পান্ত। তো ডেফিনেটলি মিড ফেজে তার এই স্লো ব্যাটিংটাও লখনৌয়ের হারের অন্যতম বড় কারণ বলে আমি মনে করি। আর এছাড়া ঋষভ পান্তের এই পার্টিকুলার ইনিংসটার জন্যই কিন্তু বলতে পারেন মানে মিড ফেজে তার এই স্লো ব্যাটিংটার জন্যই ওই লখনৌ মানে তাদের একটা সময় স্কোর ছিল 10 ওভারে 78, আর 15 ওভার শেষে তাদের স্কোরটা দেখাচ্ছিল 109। তো এই জায়গায় মাঝারি 5 ওভারে তারা যে মোটে 31টা রান তুললো, এটাও বলতে গেলে তাদেরকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল বা তাদের হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই মানে চেন্নাইয়ের বোলারদের দুর্ধর্ষ বোলিং, মানে পার্টিকুলারলি তাদের স্পিনারদের রবীন্দ্র জাডেজা, নূর আহমেদ যে দুর্ধর্ষ বোলিংটা করেছেন। জাডেজা ওই জায়গায় দুইটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন, মিচেল মার্শের উইকেট নিয়েছিলেন আর তার পরবর্তীতে আয়ুষ বাদনীকে ফিরিয়েছিলেন। আর অপরদিকে নূর আহমেদ কোনো উইকেট হয়তো তিনি পাননি, কিন্তু 4 ওভার বোলিং করে তিনি মাত্র 13 রান খরচ করেছিলেন। ওই জায়গায় তিনি 13খানা ডট বল করেছিলেন, যার মধ্যে 10টা ডট বলই করেছিলেন ঋষভ পান্তকে। মূলত ঋষভ পান্ত তাকে ফেস করতে গিয়ে আর কি অনেক অস্বস্তিতে পড়ার কারণে ওই যে বলছিলাম মিড ফেজে তিনি অনেক আর কি বল নষ্ট করেছিলেন। মূলত এই নূর আহমেদের ঘূর্ণির জাদুতেই তিনি একেবারে পরাস্ত হয়ে গেছিলেন বলা চলে। তো সবকিছু মিলিয়ে চেন্নাইয়ের এই দুই স্পিনারের অনবদ্য বোলিং মানে ডেফিনেটলি মানে লখনৌয়ের ম্যাচ হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে সিএসকের ওপেনিং জুটিতে যে 52 রান উঠে যাওয়া মাত্র 29 বলে, ওই শেখ রাশিদ আর রাচিন রবীন্দ্রর ওপেনিং জুটিতে যে একেবারে উড়াধুরা মেজাজে তারা 52টা রান তুলে ফেললেন, এটাই বলতে গেলে পরবর্তীতে সিএসকে মানে এই রান চেজে অনেক বড় একটা আর কি পজিটিভ আর কি টোন সেট করে দিল। তো এটাও ডেফিনেটলি এই মানে এলএসজির হারের অন্যতম কারণ হতে পারে। আর এরপর আপনি বলতে পারেন ওই মানে শিবম দুবে আর মহেন্দ্র সিং ধোনি ষষ্ঠ উইকেটে যে 57 রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে তুললেন মাত্র 28 বল খেলে, এই পার্টনারশিপটার উপর ভর করেই তো সিএসকে এই ম্যাচে তাদের জয়টা পুরোপুরি নিশ্চিত করলো। তো এটাও ডেফিনেটলি এলএসজির হারের অন্যতম কারণ হতে পারে। আর এছাড়া বলতে পারেন মহেন্দ্র সিং ধোনির 11 বলে 26 রানের যে লিটিল ঝোড়ো ক্যামিওটা, এই পার্টিকুলার ইনিংসটা কিন্তু বলতে গেলে মানে ওই মানে শেষের দিকে যে সিএসকে যখন রানটা তাড়া করছিল অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট তো জেনারেট করেছিল। আর অপর পাশে থাকা শিবম দুবে যিনি কিনা খুবই স্ট্রাগল করছিলেন ব্যাটে বল লাগাতে গিয়ে যথেষ্ট আর কি মানে খাবি খেতে হচ্ছিল তাকে, তো তাকেও কিন্তু ওই কনফিডেন্স গ্রো করেছিল পার্টিকুলারলি মহেন্দ্র সিং ধোনির এই 11 বলে 26 রানের ইনিংসটা। তো ডেফিনেটলি ধোনির এই ইম্প্যাক্টফুল ইনিংসটা কিন্তু এই ম্যাচের মানে এলএসজির হারের অন্যতম বড় কারণ হতে পারে। আর এছাড়া আমাকে লাস্ট পয়েন্ট হিসেবে যেটা তুলে ধরতেই হবে সেটা হচ্ছে লখনৌয়ের বোলারদের বা পার্টিকুলারলি তাদের ফাস্ট বোলারদের পুয়ার বোলিং পারফরমেন্স। তাদের দুই স্পিনার রবি বিষ্ণই আর দিগ্বেশ রাঠি তারা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছিলেন, রানও চেক করেছিলেন, উইকেটও তুলেছিলেন, কিন্তু অপরদিকে দেখতে গেলে তাদের ওই পেস বোলাররা পার্টিকুলারলি শার্দুল ঠাকুর কিংবা আবেশ খান বা ওই জায়গায় আর কি মানে আকাশদ্বীপ এরা এত আর কি রান বিলিয়েছেন
শার্দুল ঠাকুর যিনি আর কি দলের স্ট্রাইক পেস বোলার, তিনি 4 ওভারে 56 রান বিলিয়ে দিয়েছেন, তার ইকোনমি ছিল 14। তো এই জায়গায় আমাকে এলএসডি মানে পেস বোলারদের যে অকাতরে রান বিলিয়ে দেওয়া, এটা কিন্তু আমি বলবো লখনৌয়ের হারের অন্যতম একটা বড় কারণ। তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই এলএসজি মানে একটা সময় এত ভালো আশা জাগিয়েও মনে হচ্ছিল তারা হয়তো ম্যাচটা অনায়াসে জিতে যাবে সিএসকে এর এগেনস্টে, কিন্তু তারপরেও দিন শেষে তাদেরকে কিন্তু চেন্নাইয়ের কাছে ম্যাচটা হেরে যেতে হলো মাত্র 3 বল বাকি থাকতে। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা মনে করেন এলএসজি এই ম্যাচে হারের পিছনে আরো অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।